নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই ভালো আছেন তো? আমি এই মোটামুটি আছি। আর এই যে চা খেয়ে উঠলাম, এখন বাজে 8:30। নিচে যাচ্ছি, দেখি কি রান্না হয়। আজ একটু ডাক্তারের কাছে যেতে হবে। আর আর এবার দেখি কি রান্না হবে কি হবে। আর টিফিন আজকে সেরকম করবো না, কারণ মেয়েটার স্কুল আছে, ও স্কুল যাবে। একটু ভাত আছে, ওকে একটু দিয়ে দেবো। আর কি দিয়ে দেবো দেখাচ্ছি, সেটা পরে। আর এখন আমি নিচে যাচ্ছি, চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার নিচে নামছি। আজ ব্লগটা শুরু করে যাই। টেবিল ক্লথটা ওটা ছিঁড়ে গেছে, তো ওটা আজকে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। মানে চেঞ্জ করবো, ইচ্ছা না, চেঞ্জ করবো। তো ওটাও দেখাচ্ছি। আজ একটা টেবিল ক্লথ পাতা হলো, এটা ডবল ছিল, কেটে নেওয়া হয়েছে। কেননা ডবল থাকলে, এটা দিদি নিয়ে এসছে দুর্গাপুর থেকে, এটা কেটে নিয়েছি। আর এই যে এবার টেবিলটা পরিষ্কার লাগছে না। আর ওটা এখানে ফেলে দিয়েছি, ওই ছেঁড়া পুরো হয়েছিল, ওটা ফেলে দিলাম। যাচ্ছা তাই লাগছিল দেখতে। এবার ভাল লাগছে, সুন্দর লাগছে না? তো ওই ডাল ভাত আর একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি। মাছের টক করেছি, দেখাচ্ছি সেটা পরে। মাছ হচ্ছে, এটা হচ্ছে কি ফ্যাসা মাছ, ফ্যাসা মাছের টক আর ডাল, আর ওই কালকে ঢ্যাঁড়সের তরকারি আছে ওইটা। তো এখন একটুখানি 12টা বাজে, এখন ডাক্তারের কাছে যাচ্ছি একটু ব্যাগ নিয়ে। তো এসে রান্নাটা দেখাবো, আর তারপরে কথা হবে, ঠিক আছে? এখন যাই, কেননা 12টা বাজে, তো দেরি হয়ে যাবে না। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। 2 কি 2:30 বেজে গেছে। খাওয়া দাওয়াই তো এই 3টে বেজে গেছে। এখন মানে খেয়ে দিয়ে উঠলাম, তাই জন্য আর কী রান্না হয়েছে দেখাতে পারিনি। তো আমি যে না খেয়ে দিই, মানে খেতে বসে তাড়াহুড়ো করে বসেছি, খেতে বসেই মনে করলো। যাই হোক, আমি দেখাচ্ছি কি করেছি। এই যে ডাল, মানে সব খাওয়া হয়ে গেছে, তো এখন কম কম দেখবেন। তারপরে ঢেঁড়সের তরকারি, এই যে মেয়েটার জন্য একটু তুলে রাখলাম, ও স্কুল দিয়ে এসে খাবে। একটা রুটি করা আছে। আর মাছের টক মানে সবাইকে দেয়া হয়ে গেছে, এখন এই 2 পিস আছে। মাছের টক করেছিলাম, ফ্যাসা মাছ। ভালো হয়েছে না টকটা? ঠিক আছে। বন্ধুরা, এখন বাজে রাত 8টা। আমি এখন একটু বসলাম। সন্ধ্যেবেলায় পার্লারে ছিলাম, আর সন্ধ্যেবেলা একটুখানি ভাবলাম পাশের মন্দির থেকে একটু মানে পুজোটা, আরতি হচ্ছিলো, পুজো হচ্ছিলো, একটু দেখাবো। তো কী হয়েছে, মানে এত জোরে মাইক বাজিয়ে গান হচ্ছিল, তো আমি মানে ভিডিওতে ওটা নিলাম না, যার জন্য। যাই হোক, তাই না, আর ওটা তুলতে পারলাম না। নাহলে আজকে অনেক, আসলে শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার, তো প্রচুর ভিড় হয়েছিল, অনেক লোক এসেছিলো। এখন ফাঁকা হয়ে গেছে একদম, মন্দির তালা পড়ে গেছে। তো 7:30 অবধি গান চলল। তাই জন্য আমি একদম মানে নিজেও কথা বলতে পারিনি। আমার মায়ের ফোন এসেছিলো, তাই আমি মানে চেঁচিয়ে চিৎকার করে দরজা জানলা বন্ধ করে কথা বললাম, কেননা একটা কথা শোনা যাচ্ছিল না। তো আর ভিডিও করব কী করে তাহলে? কোনো কথাই আমি নিজে বলছি, নিজের কথাই মানে আমি নিজে শুনতে পাবো না। তা সেখানে বলে কোনো লাভ নেই, কেন আমি মানে করিনি। তবে পার্লারে গেছিলাম যখন, তখন একটুখানি একটা আইব্রো করলাম। তো একটা না, 3টে আইব্রো আর একটা হালকা মাসাজ ছিল, তো ওইগুলো করলাম। তো আমি মানে পুরোটা দেখাতে পারিনি, জাস্ট ওই এক ঝলক দেখালাম আর। কারণ এখানে বললাম তো, ওই বাঙালি এলো বলে দেখাতে পারলাম, মানে মুসলিম তো ঠিক মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তো
যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমি এখন আসলাম, একটু ঘরটা ফাঁকা পেলাম। ফাঁকাই ছিল, মেয়েটা ছিল না, মেয়েটা কম্পিউটার ক্লাসে গেছিলো, তারপরে এলো, এখন পড়াচ্ছে, মানে স্যার এসছে পড়াচ্ছে। আর আমি রুটি করতে যাব, জানলাম যে ঠিক আছে 10 মিনিট হাতে আছে, একটুখানি কথা বলে নিই। তো কালকে তো আমি ব্যাগের দেখেছি, কালেকশন দেখিয়েছি। তো আপনারা কে কেমন মানে লাগলো, দেখে কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাকে না বললে, না করলে আমি তো কিছু বুঝতে পারবো না, না আমাকে বলে দিতে হবে আমার ভুলটা বা আমার এটা। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো এখন তো রুটি করবো, আর রুটির সঙ্গে রাত্রিরে কী জানো, রুটির সঙ্গে রাত্রিরে আছে ঢেঁড়সের তরকারি। কেননা ওকে বললাম কি মাছ 2 পিস ছিল, আমি তো বললাম তো খাওয়ার পরই দেখালাম, মানে সব খাওয়া হয়ে গেলে তারপর দেখালাম। তো 2 পিস ছিল মাছ, তা ওর বাবাকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে না মাছ খাবো না রাত্রিরে, ওই ঢেঁড়সের তরকারি খাবো। তা ওই রুটি আর ঢেঁড়সের তরকারি দিয়ে হয়ে যাবে খাওয়া। আর কি, আর কিছু নয়। রাত্রে তো সেরকম অত তরকারি লাগে না, আবার কালকে দেখা যাবে কী রান্না করি, কী করবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মানে অনেকেরই ব্লগ দেখি ভালো লাগে দেখতে, যে তাদের ভিউয়ার্স অনেক বাড়ছে, অনেকে হচ্ছে। তা আমারও মানে স্বপ্ন বা আশা যে আমারও কবে অত ভিউয়ার্স হবে, অত মানে ভালোবাসার লোক আমাকেও দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো এগুলো তো মানে সব ভিউয়ার্সদেরই তো আশা থাকেই, বলুন। তো বন্ধুরা এরকমভাবেই পাশে থাকবে, আমার ভিডিও আরও দেখতে থাকুন আপনারা। আর অবশ্যই বলবেন মানে কোনটা আমার ভুল হচ্ছে ঠিক হচ্ছে, অবশ্যই বলবেন। কমেন্ট না করলে তো আমি তো কিছু বুঝতে পারবো না, না আমাকে তো বলতে হবে না। তো যাই হোক, এখন রুটি করতে যাই, আবার রাত্রে দেখা হবে। এই যে এটা মেয়েটার খাবার, পরোটার এই ঝোল আছে, আর এটা আমার খাবার, পরোটা আর ঢেঁড়সের তরকারি আর ডাল দিয়ে ভাত, মুগের ডাল আছে, মুগের ডাল আর মোচা। এই চুলটা খুলে গেল, দূর বাবা। তো বন্ধুরা এখন তো খেতে বসে গেছি, 10:30 বাজতে যায়, আজ একটু দেরি হলো। আর খাবার তো দেখালাম, তো আমি আর মেয়ে তো বললাম খাই, ওপরে নিয়ে এসে আর কি ঘরে খাই। নিচে মশাও আছে আর ভাল লাগে না, ওপরে নিয়ে এসে খাই, সে টিভি দেখি আর ফোন দেখি, যাই দেখি ওপরেই খাই। রাত্রিরেটা, দুপুরেরটা নিচে খাই, লাঞ্চটা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তো এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো সারাদিনে, কতটা দেখাতে পারলাম, কি করলাম, সেগুলো অবশ্যই কমেন্টে। ও হাওয়া দিচ্ছে না, তাই দরজাটাই করছে। আর বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি আসবে রাত্রিরে আবার মনে হচ্ছে, কেননা সন্ধ্যাবেলা একটু ঝিরঝির করে হলো বৃষ্টি। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কতটা খারাপ লাগছে, কোনটা ভুল হচ্ছে, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন।